বাজানরে দরপত্র হয়ে গেল, কত টাকা কন্ট্রাক্ট তোর ইজ্জত দিবি। বাজানরে যখনই তার সাথে দরদাম হয়ে গেল, টাকাটাও ফাইনাল। এক রুমের মধ্যে দুইজন প্রিপারেশন নিচ্ছে। মেয়েটা বোরকাটা খুলতে যায়, বাবা তার ইজ্জতটা বের করতে যাইয়া এইভাবে কাঁপতাছে আমার আল্লাহর ভয়ে। ওই দুরিচরিত্রহীন যুবক মেয়েটার শরীরে হাত দেওয়ার আগে বলতেছে, তুমি এইভাবে কাঁপতাছো কেন? আমার জীবনে যত মেয়ে আমি ভোগ করছি কোনোদিন দেখি নাই। অর্থাৎ সেও মজা পাইছে, আমিও মজা পাইছি, বিনিময়ে তার উপকার হয়েছে, আমি তারে টাকা দিছি। আমার লস হয়েছে দুই দিকে, তার লাভ হয়েছে দুই দিকে। আমার যৌবন শেষ হয়েছে, টাকাও শেষ হয়েছে, কিন্তু সে মজা পাইছে, টাকাও নিয়ে গেছি। কিন্তু তুমি এখন কাঁপতাছো কেন? মেয়েটা কাঁদে আর বলে, ভাই রে আমি কাঁপতাছি, আমি জীবনে কোনোদিন আমার এই ইজ্জত রে কাউরে দেখাই নাই। আর আমার মাওলা কোরআনে বলছে, মুসা নবীর কিতাবে তাওরাতে বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ তারে জান্নাতুল মাওয়া দলিল দিবে। ভাই আমি তো মায়ের জন্য গুনার কাজ করতে আসছি, ভাই তুমি যদি আমার টাকাগুলা দিয়া আল্লাহর ভয়ে যদি আমার সাথে সতীত্ব বজায় রাখা, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমারও মাফ করে দেয়, আমারও মাফ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহর নাম আসতে লয়েন না, যত জোরে নিবেন দিলের ময়লা পরিষ্কার হইয়া বাইতে যাবেন। মৃত্যুর সময় কালেমা নসিব হইয়া মৃত্যু হবেন। তাও দি জোরে কয় না। এই যে দুলাভাইয়ের পোলারা বহেন, খারায় খারায় মাথা খাওছে কা। কমিটির আল্লাহর ওলিরা বসবেন না, ভাগবেন, বাইতে যান। এই যে এদিকে আহ, আমি বুঝছি তো তুমি কোন এক নেতার নাতি, এদিকে আহ। আল্লাহ কবুল করেন, জোরখানা আমিন, আরো জোরখানা আমিন। এবারে খারাই থাকবি তোরা তিনজন, এ মগা যাইস না, অনেক কালাকোট
না হিরুনসি গেল গা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। আল্লাহ দোকানপাট রাস্তাঘাটে যারা আমার ওয়াজ থেকে ঘোরাফেরা করে এগো বাড়িঘর তুমি চিনো। টাঙ্গাইল বিশ্ব রোড দিয়ে গাড়িও চলে। দোয়া করি আল্লাহ যেন ওর প্যান্ডেলের ভিতর ঢুকায় দেয়। জোরে কোন আমিন। আরো জোরে টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, মাইকেলা কোন শব্দ শীষ মারার আগ পর্যন্ত বাড়াও, একসাথে আরো বাড়াও। ইকো আপ থাকবে, বাস হাত ছড়াও, আর কমবে না কিন্তু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? এই আল্লাহ নাম জোরে কইতে হইব। এখানে আসার তৌফিক কে দিছে? যাইবার তৌফিক কে দিবে? হে ক্যামেরাম্যান চেয়ার সরাও। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এই বেটার ফাঁসাডার লাগে ওই লোকটা হয়ে যাইছে। এই ক্যামেরার কাছে আপনি আহেন, এই জায়গাটা খালি আহেন, এই যে আল্লাহর ওলি সামনে আহেন। ঠিক আছে, আপনি আমার দোস্ত, যেরকম আমিন। জান্নাতে গেলে একসাথে গোস্ত খাবেন। লিল্লাহে তাকবীর। একসাথে বলবেন। এই জমিনটা কার? হাসিনার? খালেদা জিয়ার? আমাকে হুজুর গো? কাগো? জোরে, আরো জোরে। জমিন যদি আল্লাহর হয় হুকুম চলবে তার, পৃথিবীর কারো হুকুম চলবে না। কথা ঠিক না বেঠে? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে ওর মাজার আড্ডি ভেঙে গেলে বলাইতে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও তো। দুইজনই টিট্টু দিয়ে ছেড়ে দিয়েছে গাজীর গিদের মতো। মেয়ে পুরেটা দেও দাও, খারাও তোমার ডাকে হুনি কি কদে। জোরে মারো, জোরে মারো। দিন ইসলাম, দিন ইসলাম। আরে কয়েকদিন আগে ওয়াজ করতেছি দিন ইসলাম, দিন ইসলাম। বুড়া কয় আমার চাস্তো ভাই, চাস্তো ভাই। কি বিপদে পড়ে গেলাম গা। এ বুড়ে একবারে স্পষ্ট কয় চাস্তো ভাই, চাস্তো ভাই। মানে হ্যাঁ চাস্তো ভাইয়ের নাম দিন ইসলাম। একসাথে দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। জোরে করে আমিন। এবার আমার সাথে আওয়াজ দিবেন। জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। খবরদার স্যান্ডেল ম্যান্ডেল নিয়ে উঠবি তো পেন্টু খুলে রেখে দেবো আজকে। দাতাল গুলি ওয়াজে যাই আইয়ুব বাসুর প্যান্ডেল বানায়। আল্লাহর কোরআনের বজমার থেকে ওঠা যাবে না। বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলাকে চিনে না এমন কোনো জেলা নাই। একমাত্র কারণ হলো এই জেলার মিষ্টিগুলির নাম কারা? কথা কর না কে? এত বড় বড় পুতার মতো মিষ্টি পাওয়া যায়, 2 কেজি 3 কেজি লম্বা। কথা কর না কে? এমন মিষ্টি, বাগা মার্কা মিষ্টি আমার জীবনে কোথাও দেখিনি। এটা টাঙ্গাইল পাওয়া যায়। টাঙ্গাইলের মিষ্টি বাংলাদেশের সব জায়গায় প্রসিদ্ধ। আল্লাহ। দক্ষিণ পৌলি বাইতুন নূর মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব আলহাজ আব্দুল আজিজ কে সভাপতি নাই কো মাশাআল্লাহ সভাপতি এমনই হওয়ার দরকার যেরকম মারহাবা। হাসলেন কেন কেন হাসলা? সভাপতি নিচে বসে দেখছো, সভাপতি নিচে বসছে কি বলে সভাপতি আলহামদুলিল্লাহ বলেন, কারণ ওনার আমন্ত্রণে আমি জেহাদি আসছি, উনি সভাপতি, উনি নিচে বসছে, নিজের এত ছোট মনে করছে। আল্লাহ উনি নিজেকে ছোট মনে করছে, ওনাকে তুমি বড় বানাইও, যেরকম আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু, উনি বগুড়া 4 আসনের নন্দীগ্রামের কাহালুলের ছিলেন এমপি, সাবেক এমপি, জাতীয় সংসদ সদস্য ছিলেন সাবেক বিএমপি থেকে। উনি এখানে কেমনে এমপি পদপ্রার্থী হওয়ার এখানে অতিথি হলেন আমি জানি না, তবে উনি ব্যবসা করে মনে হয় এখানে, না খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন। জনাব আলহাজ মোশাররফ হোসেন উনি আছে না গেছে? চলে গেছে, ব্যস্ত মানুষ। আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ শাফি খান। আজকের মাহফিলে যিনি সাউথ আফ্রিকা থাকেন, উনি একজন প্রবাসী, এবং আমি প্রবাসীদের পক্ষে সবচেয়ে বেশি ওয়াজ করি। যতগুলা নেতারা বক্তব্য দিছে, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এই লোকটার বক্তব্যে। মারহাবা বলেন। হেজুদ এলাকার চেয়ারম্যানই দেখারা এক চান্সে পাশ করব, কিন্তু এর চেয়ারম্যানই দরকার নাই, কথা কর না কে মেম্বারির দরকার নাই, এমনি চেয়ারম্যানই বইছে। হ্যাঁ, চেয়ারম্যান গো পোস্টার দিয়া টাকা দিয়া চেয়ারম্যান বানাবে, এমপি বানাবে, মাগার তার এমপির দরকার নাই, চেয়ারম্যানের দরকার নাই, কথা কর না কেন আরো জোরে। এ মন খারাপ, কি রসগোল্লার মতো টুবুর রইছ, এই বেটা কথা কাও হিজলা পিটিকে মতো কোনো আওয়াজ দেয়, কিচ্ছু নাই, কথা কইবা মুসলমানের পোলার মতো। আল্লাহ মনে করবে এইগুলো সত্যি আমার বান্দা, লিল্লাহে তাকবীর। এবার বলেন আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, কেউ ভাগবেন না তো? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। জানি এই ডি হইব, হইছো তাই, তবে আমি জানি কেউ যাবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জল, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে। কে এ যাবেন? কে কইছে আপনারা যাবে? পিছের তা চাইছে, হে চাইছে না, হ্যাঁ নিতে পারলেই তো খাইতে পারবো। হ্যাঁ থাকবো, কি বলেন আপনারা? হে থাকুক আমাদের মোনাজাতে, হ্যাঁ লগে যারা আছে হে থাকলে আর 10টা লোক শুনবো, আর হে গেলে হেও যাইব, হ্যাঁ রসিলে থাকুক। হে বাংলাদেশের সব এমপি গুলো যদি নামাজ হইতো, তার লগে যে 30-32টা চলে গেটু মেটু স্ক্রু টাইট মাইট সবগুলো নামাজ হইতো, কথা কর না কেন? এমপি সাহেব যদি ওয়াজের মাঠে সেদিন কে আপনাকে টাঙ্গাইল না সকিপুরে এক এমপি পদপ্রার্থী আইসে 2 মিনিট কয়ে যাইব গা, ওয়াজের মাঝখান দিয়ে তো আমি কোন নেতারে টাইম দিই না, আমার একটা বদ অভ্যাস আছে। তো আমার ওই লোকটারে দেখে ভাল লাগছে, আমি নিজেই তার ইচ্ছে করে দিছি যে নেন আপনি। হে কথাই কইলো না, কয় আপনার সামনে কি কব, মাইক ধরে আপনি ভাইরাল করবেন আমারে, এতগুলা মিডিয়ার সামনে মাপ হোসাই দুয়া হোসাই। আমি যাইগা পট করে বললাম যে 2 মিনিট বহেন, বহায়া কইলাম আপনি কি চান যে আপনার আমার এখানে যে 15,000 লোক আছে ওয়াজে, সবাই আপনারা ভোট দিক? কয় দেখবে না দিক, দোয়া করুক। আমি বললাম দোয়া করবো একটা শর্তে, আমিও করবো, আমি মুসাফির, যদি আপনি মোনাজাত পর্যন্ত থাকেন। বেড়াই যে গিট্টু পড়ছে রে,
কয় জান আমি আজকে ওয়াজ শুনবো, সব প্রোগ্রাম বাদ, আমার জীবনে যত ব্যস্ততার ভিতর দিয়ে হোক এইভাবে আমি ওয়াজে বসি না, আমি বসবো। বিশ্বাস করেন এই কোরআন হাতে নিয়ে বলছি, এই কোরআন হাতে নিয়ে বলছে এমপি পদপ্রার্থী, উনি লাস্ট ফিনিশিং এ কানতে কানতে ওনার চোখ ফুলে গেছে এবং ওনার কান্না দেখে শ্রোতারাও কাঁদছে। ওনার সাথে যে 14-15 জন আইছিল সেগুলাও কাঁদছে। উপকার কি হয়েছে জানেন? যাওয়ার সময় আমার বলে গেছে আমি আপনার মাদ্রাসায় যাব, আপনার সাথে পার্সোনাল আমি দেখা করব। লিল্লাহে তাকবীর। কারণ আমার জীবনে কোনো ওয়াজে আল্লাহ আমারে কান্দায় নাই। আমি কেন কাঁদছি, কি জন্য কাঁদছি তাও জানি না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোন ওয়াজের কথা কার অন্তরে লেগে যাবে কেউ জানে না। তবে মনে রাখবেন, যে ওয়াজের মাঠে বসছেন, যারা পিছনে আছেন সামনে আছেন, এই কোরআন হাতে নিয়ে বললাম, একটা মিনিটের দাম যদি আপনার ব্যবসায়ী ক্ষেত্রে এত দামি হয়, আখিরাতের জন্য আপনার একটা মিনিটের দাম আছে না নাই? এই মুহূর্তে যদি এই কল্যাণ প্রবাসী সাউথ আফ্রিকার বেড়ায়, তুই পিছনে যা, দুইটা এক জায়গা না, পিছনে যা, তুই লাল, তুই যা, তুই সামনে আয়, তুই আরো পিছনে, ঠিক আছে। লিল্লাহে তাকবীর। এই দুইটা যদি গারবে হয়তো দুইটা যাইতো গা। আল্লাহ এদেরকে অলি বানাই দিও। এরা ভালো বাবার সন্তান, যেরকম আমিন। শুধু একসাথে বলবেন, আলোচনা আমি করব, আপনারা আমার সাথে বসবেন। যদি আল্লাহ তৌফিক দেয় যেন আগে আমি আমল করতে পারি, ইনশাল্লাহ বলেন। মাই কেমন করে গলা টানে কে? আওয়াজ ক্লিয়ার করবে, আরো দে সাউন্ড দে। মাস্টার কমাইলি কেন? হালকা ভেস্টা বাড়া। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করে গেছেন, আপনাদের এলাকার সম্পদ, কোকিল কণ্ঠের অধিকারী, এই মাদ্রাসায় আমাকে আনার জন্য যার সবচেয়ে বেশি অবদান, আব্দুল মালিক ধলেশ্বরী। অরমা নাই আমার মতো এতিম। আর একটা ছেলে এই জামিল, এই যে আর একটা ছেলে আপনাদের, এটাও আপনাদের টাঙ্গাইলের সম্পদ। একদিন আমরা থাকবো না, মিজান জামিল ফয়েজি। এই ছেলেটার মাও আজকে দুনিয়ায় নাই। ওর মা আমারে যখন আমি গোবিন্দেশী হাই স্কুল মাঠে প্রায় 40,000 মানুষের মাঝে ওয়াজ করছিলাম, আর মা আমাকে ওই রাত 2টার সময় পিঠে বানাই খাওয়াইছিল। আলহামদুলিল্লাহ বলেন। আজকে ওরও মা নাই, আমারও মায়া নাই। আজকে 3টে বক্তা, 3টা বক্তার মা নাই। বেজানরে দিলটা নরম করে দিবা এখন। আমার আগে যে বক্তব্য দিয়েছে আমার ভাইজান সাউথ আফ্রিকা প্রবাসী, জানি না তারও মা আছে কিনা, সভাপতি সাহেবের মা আছে কিনা তাও জানি না গো ভাইজান। তবে আমার কানে খবর আসলো মা বাবা কেউ নাই রে। একদিন আমার সন্তানও বলবে আমার আব্বা নাই। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবরে। আমার কলিজার টুকরা বাউলি এলাকার বাইরে রে, টাঙ্গাইল আলেঙ্গার বাইরা খালি হাতে যাইবা চলে, খালি হাতে যাইবা চলে, সঙ্গে কেহ নাই, সঙ্গে আছেন আল্লাহ রাসূল নিয়ে যাব তাই। এই হাত দুটো উঠে আল্লাহর রাসূলের একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও, ডাক দে।
ডাক দে আজকে, ডাক দে 18ই নভেম্বর ডাক দে যুবক, পরাণ খুলে মালিককে সুরে একটা ডাক দে। এই টাঙ্গাইল এলাকায় বসে, পৌলি এলাকায় মাদ্রাসায় বসে আল্লাহকে সুরে একটা ডাক দে 18ই নভেম্বর। আল্লাহ তুমি মাফ কইরা দাও টাঙ্গাইলবাসীরে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। যেরকম আমিন। কলিজার যুবক তোর পাও দুইটা ধরছি, তুই বইয়া বইয়া হন কানবি। পৃথিবীতে ইলিয়াসুর রহমান জিহাদি, বাংলাদেশে মায়ের পাগল বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি। পৃথিবীতে যারা মা বাবার পাগল তারা আল্লাহরও পাগল। কথা কও না কেন যুবক, জোরে কথা বল। অতএব বোরকার ওই পেশে কথা কওয়া যাবে না। এই বেড়ে মাদ্রাসার বারান্দা কথা কবি ওয়াজ থেকে জামগা, বহুত ডিস্টার্ব করছো দ্বিতীয় বক্তারে। একসাথে বলতে হবে লিল্লাহে তাকবীর। তুমি ভাইব না যে তোমার এলাকায় আইছি বক্তা কমনি কোনো দাম নাই, খবরদার। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। বাজান আমরা কিন্তু মুসাফির, খবরদার। মুসাফিরের বর্দা যদি লাগিয়ে যায় বাবা, এমন অ্যাক্সিডেন্ট করে মরবেন লাশও খুঁজে পাবেন না। পৃথিবীতে বহুত দেখা গেছে, কথা কর না কেন। শেখ হাসিনার আজকে বিদায় এসে কি লেগে জানেন? একমাত্র আলেমদের চোখের পানির কারণে। তা না হলে বিডি কি উন্নত কম করছে নি? আর এক বেটার কাছে বিয়ে বৈশা করুক আর যেমনি করুক, করছে তো। এই রাস্তা দিয়া 15 বছর আগে করতে করতে যাইতাম, যেই ভাঙ্গার ভাঙ্গা ছিল বুইরা গুলে, কথা কর না কেন। রাস্তার টায়ার রাস্তায় থাকতো, এখন তো পেরাত তেরাত তেরাত করে যাই। এত উন্নত করছে রংপুর এলাকা, দিনাজপুর এলাকা। সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া যাইতে লাগতো 2 ঘন্টা, এখন লাগে 35 মিনিট। কথা কর না কেন। ভালো কাম করছে, সব করছে, কিন্তু আসল জায়গায় মাইরা দিছে, যেটা হলো জনগণের ভোটের অধিকার, জনগণের চোখের পানি, আলেম ওলামার চোখের পানি অজরে ঝরাইছে, রাতের অন্ধকারে পালাইছে। শুধু দীপ্ত করে আওয়াজ শুনতে চাই, শেখ হাসিনার দ্বারা বুঝে লও, যারা এরপরে ক্ষমতার মস্তদে বসবা আলেম ওলামাকে আর মাজলুম জনগণকে কাঁদাবা না। যতই ভালো কাম করবা পিডানো খাওয়ার আগেই পালাবা। কথা কন না কেন। যদি ইসলামের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যে যত বড়ই হেডামালা হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, কোরআনের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে, ওর বিরুদ্ধে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, যে যে দল করি না কেন, কথা বললেই ওর বিরুদ্ধে জুতার বালা। কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখাই দে যুবক। কি নাই কো তাকবীর দিলি না যে? ও বারবার খালি কমু দিমু দিমু, কোন সময় দিবি? বোর খেতার নিচে যাইয়া। এই মুসলমানের পোলা, বাংলার জমিনে আলেমদেরকে আর ছাত্র সমাজকে মাইনাস করে আর কেউ ক্ষমতার মস্তদে থাকতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, জোরে না আমিন, আরো জোরে না আমিন। এইবার আমার দিকে তাকান, এই ক্ষমতার মালিককে, ক্ষমতা দেয় কে, নেয় কে? আল্লাহ আছে না? বিশেষ হয় তাহলে বলেন তো আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাবো, কেমনে কবরে একা থাকবো?
যে যে পেশায় নিয়ে যদি কেউ ট্রাক ড্রাইভার, কেউ অটো ড্রাইভার, কেউ সিএনজি ড্রাইভার, কেউ হাল চাষ করি, কেউ পাট খেত ধান কেটে নিরাই কুড়াই, আল্লাহ সবই তো ছেড়ে চলে যাব, কিন্তু কবরে একা কেমনে কেমনে থাকবো? বিবি চলে গেলে একটা রাতের জন্য একা রুমে ঘুমাইতে পারি না, কবরে একা কেমনে থাকবো? এই চিন্তা ভাবনা করে যদি কেউ ওয়াজের মাঠে বসে এক ফোঁটা পানি ফেলান, আপনি ধনী হন আর গরিব হন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে 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 কথাটা কি আমার না কোরআনের? জোরে কোন, আরো জোরে। আল্লাহ কোরআনে কি বলে? এ বান্দা, আমার ভয়ে কোনো একদিন কোথাও বসে, সেটা নির্জন কুঠুরি হোক, ওয়াজের মাঠে হোক, নামাজের মধ্যে হোক, যে কোনো অবস্থায়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর কাছে যে কইও। আবার আরো জোরে, আমি আবার বলছি, জীবনে কোথাও কোনো জায়গায় যে একবার আমি আল্লাহর ভয়ে, ওয়া আম্মা মান খাফা, ওয়া আম্মা মান, যেই ব্যক্তি, মান ইসমে মৌসুল, যেই ব্যক্তি, এই কথা কবে না, যেই ব্যক্তি তার জীবনের সব গুনাহগুলোকে মনে করে জাহান্নামের ভয়ে আমি আল্লাহর সামনে কিয়ামতের মাঠে 40,000 বছর দাঁড়ায়া হিসাব দিতে হবে, এই ভয়ে যাদের চোখ দিয়ে একদিন জাহান্নামের ভয়ে কাঁদবে, এক ফোঁটা পানি বের হবে, আমি রব ওয়াদা দিয়েছি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তারে জান্নাতুল মাওয়া দলিল করে পরসা দিয়া নামজারি তারে দিয়া দুনিয়ার থেকে নিয়ে আসবো। এখন আমার দিক তাকাবেন আর কানবেন। আয়াতের তাফসিরে দেখবেন উলামায়ে কেরাম, ইমাম থানবী রহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআনের ভিতর লেখেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জীবনে কেউ যদি একটা দিন আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়, যে আল্লাহ তোমার সামনে খাড়াই দিব, আল্লাহ গো, আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমি অনেক অন্যায় করছি আল্লাহ, আমি সুদ খাইছি, ঘুষ খাইছি, আমি দুনিয়া সব নিশা করছি আল্লাহ, দুনিয়া আমি এমন জায়গায় বইয়া নিশা খাইছি, এমন জায়গায় বইয়া লাল লাল ট্যাবলেট ইয়া আব্বা খাইছি, গাঞ্জা খাইছি, ওই রেল গেটের সিফার মধ্যে খাড়ায় খাড়ায়, কেউ জানে না, আমার বউ জানে না, আমার বউ যদি জানতো যে আমি ইয়াবা খাই, একদিনও আমার ঘর করতো না। মারহাবা বলেন। আমার বউ যদি জানতো আর এক ছেলের লোক আমি প্রেম করি, 100% আমার বউ আমার ঘর করতো না। আল্লাহ আমি জিনা করে এলাইছি, আল্লাহ আমি জানি আমার এই দেশে জিনার কোনো বিচার নাই সরকারি ভাবে, আল্লাহ তুমি একটা কাজ করো, আমি সব গুনাহ তোমার ভয় ছেড়ে দিব, আর কোনো গুনাহ করবো না। আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তো সব গুনাহ মাফ করে দিয়ে চোখের পানি খাতে, কারণ তুই যে জিনা করছিলি তোর বউর কাছে আমি কই নাই, তোর ছেলেমেয়ের কাছে কই নাই, তোর ছেলেমেয়ে যদি জানতো যে আমার আব্বা এরকম পরকিয়া করে, আমার আব্বা খারাপ কাজ করে, তোর ছেলেমেয়ে জীবনও তোর আব্বা বলে রাখতো না। আমি তোর ছেলেমেয়ের কাছে কোনোদিন বলে দেই নাই, তোর বন্ধু বান্ধবের কাছে বলে দেয় নাই তুই একদিন চুরি করছিলি, আমি কারো কাছে কয়ে দেই নাই যে তুই চোর, তুই যখন গোপনে আমার কাছে মাফ চাইছর, যা আমি তোরে জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে আমি তোরে মাফ করে দিছি। বাজান, সেই মাপের স্টেডিয়াম হলো এইটা, এই মাঠটা ছেড়ে যায়ও না কলিজার যুবক। জীবনে তুমিও গুনাহ করছো, আমিও করছি ভাই, তুমি কোনো গুনাহ করছো আমি করি নাই তা না। আমি ইলিয়াস রহমান জিহাদির গুনার কথা যদি তোমরা জানতা, জীবনে আমার টাকা দেয় না, ওয়াজ শুনতা না। আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। যদি তোমাদের চোখের পানির খাতিরে মাওলায় আমার কোনো একদিন মাফ করে দেয়, ওই আশাই ঘুরি, যেরকম আমিন। আমি দেখি তো আজকে আমি মুসাফিরের সাথে কার চোখে এক ফোঁটা এখন পানি আসে, বাবা বাবা এই আয়াতের তাফসিরে দেখবা একটা মাদ্রাসার তালিব বলিলেন লিল্লাহি তাকবীর। আর এক রাওয়ায়াত আসছে, দুইটা ঘটনা দুই ভাবে আসছে। বনি ইসরাইলের একটা যুবক এই ভাইয়ের মতো অনেক টাকার মালিক ছিল, ওই জামানায় কোটি কোটি টাকার মালিক ছিল, তার যৌবনের লালসাটা একটু বেশি ছিল, টাকার বিনিময়ে প্রতিদিন একটা করে নারী তার বিছানায় দেউন লাগতো।
দেখেন না টাকলা মুরাদ ওরা আছে কি ও মাহিয়া মাহিরে পয়সার বিনিময়ে বুক করতো কথা কর না কেন আস্তে কথা কইলে বুবো আমার বাবুরা গুলা কথা কর না কেন বাংলাদেশের পয়সাওয়ালারা মনে রাখবেন একটা হোটেলে নাই 5 স্টার হোটেল নাই যে তারা নারীর লোভে যায় না ব্যবসায় ওইটা বেটা মনে রাখতে হবে আমার দিকে তাকায়া পৃথিবীর কে খুশি হলো কে বেজার হলো দেখার বিষয় নয় আমার মওলা যদি আমার পরে খুশি হয় ওটাই আমি বলতে রাজি জীবন দিতে রাজি কথা ঠিক না বে ঠিক টাকা যুবক এ ভাই এ কালা করে এ ভাই হন তোর জায়গা না পরে মুখ দিয়ে দিকায় তোর কন্ট্রোলিং পাওয়ার তো কম কা বেটা দিকায় সাইফা রাখ বেটা দাগুনটা লিল্লাহি তাকবীর তোর এত কন্ট্রোলিং পাওয়ার কম তো তুই পিছনে ববি বেটা উঠা পরে কাঙ্গুল দেখায় উঠবি না তুই অলি হয়ে যাবি এই যে জারি দিলাম না তোরটা ভিতরে গেছে গা আর আইব না ইনশাল্লাহ বলেন আগে যখন মাদ্রাসায় পড়তাম হুজুর কত চোপ ভয় পরে মুখ দিব ওই হুজুরের জারিতে 3 ঘন্টার ভিতরে নাই জ্বরে যে কইলাম যে তুই উঠবি না আর আইব না লিল্লাহি তাকবীর আল্লাহ একজন আলেমের ইজ্জত করে রাখছে ওর ইজ্জতকে তুমি রাখবা আল্লাহ ওরে তুমি ওলি বানায় দিবা ও কোন পেশায় নিয়ে যেত আমি জানি না ওতে একটা সিএনজি ড্রাইভার হতে পারে একটা রিক্সা চালক হতে পারে অথবা একটা বাড়িওয়ালা হতে পারে একটা গাড়িওয়ালা হতে পারে কিন্তু ও আমার কথা রাখছে ইচ্ছা করলে ঘাড় মোড়ায় চলে যেতে পারতো যারা আলেম উলামার সম্মান করে আল্লাহ বলেন আমি তার জান্নাত দিব 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 আলেমের সম্মানের কারণে কষ্ট হবে জোরে 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 হে টাঙ্গাইলের যুবক তুই জীবনে কত কেজি গুনাহ করছস বেটা কত টন গুনাহ করছস এই কোয়ালিটির গুনাহ জীবনও করস নাই প্রতিদিন মুসা নবীর জামানায় এই বনি ইসরাইলের যুবকটা 28 বছরের যুবক প্রতিদিন জিনা করত টাকার বিনিময়ে নাউজুবিল্লাহ বলেন না আজকেও পথের থেকে একটা মেয়েকে চয়েস করছে তোর রেট কত ঠিক হাদিস এভাবেই আসছে তোর রেট কত ভাই আমি সেই রেটের মেয়ে না আমি শয়তানের ধোকায় পড়েও আসি নাই আমি প্রয়োজনে আপনার রুমে আসছি আল্লাহু আকবার বলেন আমি শুনছি আপনি এক একটা মেয়েকে ভোগ করেন হাজার হাজার টাকা দেন আমি একটা কারণে আসছি আমার জনম দুঃখিনী মা অসুস্থ আমার মায়ের চিকিৎসার জন্য আমার ইজ্জতটাকে আপনার হাতে তুলে দিতে আসছি তো শয়তানের ধোকায় যুবক বলে ফেলছে তোর মা হোক আর তোর বাপ হোক আর আমার দেহের বিষয় না তোর স্বামী হোক আমারে দিবি টাকা নিবি আমার কথা বোঝেন নাই এখন কানবি যুবক তোর পাও ধরছি ভাই এই আয়াতের কোরআনের তাফসিরে আসছে এটা আমার বাবার বানানো কথা না তুই আমারে দিবি আমি তোরে দিমু বুঝেন নাই মেয়েটা বললেন ঠিক আছে তবু তোমার টাকার বিনিময়ে যদি ট্রিটমেন্ট করাইলে আমার মা ভালো হয়ে যায় আমার মায়ের জন্য আমি ইজ্জত দিতে রাজি আছি বাজানরে দরপত্র হয়ে গেল কত টাকা কন্ট্রাক্ট তোর ইজ্জত দিবি বাজানরে যখনই তার সাথে দরদাম হয়ে গেল টাকাটাও ফাইনাল এক রুমের মধ্যে 2 জন প্রিপারেশন নিচ্ছে মেয়েটা বোরকাটা খুলতে যায় বাবা তার ইজ্জতটা বের করতে যায় এইভাবে কাঁপতাছে আমার আল্লাহর ভয়ে ওই চরিত্রহীন যুবক মেয়েটার শরীরে হাত দেওয়ার আগে বলতেছে তুমি এইভাবে কাঁপতাছো কা আমার জীবনে যত মেয়ে আমি ভোগ করছি কোনোদিন দেখি নাই অর্থাৎ সেও মজা পাইছে আমিও মজা পাইছি বিনিময়ে তার উপকার হয়েছে আমি তারে টাকা দিছি আমার লস হয়েছে 2 দিকে তার লাভ হয়েছে 2 দিকে আমার যৌবন শেষ হয়েছে টাকাও শেষ হয়েছে কিন্তু সে মজা পাইছে টাকাও নিয়ে গেছি কিন্তু তুমি এখন কাঁপতাছো কেন মেয়েটা কাঁদে আর বলে ভাই রে আমি কাঁপতাছি
আমি জীবনে কোনোদিন আমার এই ইজ্জত রে কাউরে দেখাই নাই আর আমার মাওলা কোরআনে বলছে মুসা নবীর কিতাবে তাওরাতে বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে আল্লাহ তারে জান্নাতুল মাওয়া দলিল দিবে ভাই আমি তো মায়ের জন্য গুনার কাজ করতে আসছি ভাই তুমি যদি আমার টাকাগুলা দিয়া আল্লাহর ভয়ে যদি আমার সাথে সতীত্ব বজায় রাখা আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ যেন তোমারও মাফ করে দেয় আমারও মাফ করে দেয় বনি ইসরাইলের যুবক বলে তোর কত টাকা লাগবে বল ভাই আমার 3000 টাকা দিলে হইব আমার মায়ের অপারেশন হয়ে যাবে এখন কানবেন 3000 টাকা উঠাই দিয়া বালিশের নিচ থেকে বলে যা আমি তোরে ছেড়ে দিলাম তাকানে দিকে যুবকটা যখন মেয়েটাকে ছেড়ে দিল মুসা নবীর কাছে ওহী চলে আসছে জোরে 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 যেই মুসা নবী আল্লাহর সাথে প্রতিদিন কথা কইতো প্রতিদিন কথা কইতো হে মুসা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া অমক গ্রামে অমক জায়গায় যা যা ওই যুবককে তোর সঙ্গী বানায় নে সুবহানাল্লাহ আস্তে কইলে বোবা হইয়া মরবা এমন যদি তোমার জীবনে হইতো বেটা তুমি জীবনে মদ গাঁজা মাইয়া লয়ে প্রতি রাত্রে না পাও হঠাৎ করে এই জামানার বড় ওলি যদি তোমার বাসায় যে কয় ভাই তোমার লাগে আমার বন্ধুত্ব করতে কইছে আমার বড় পীর সাহেব আমার মনে হয় তোমার চাইতে বড় বাদশাহ টাঙ্গাইলের কেউ নাই কথা কর না কেন আমি যদি একটা গাঞ্জা করে বাড়িতে রাত 3টার সময় যাই কই ভাই আমি তোর লগে বন্ধুত্ব করব আমার মনে হয় গাঞ্জা কোটটা সবচেয়ে ঈদের দিনের মতো বেশি খুশি হইব হুজুর আপনার মতো লোক আপনার লাখ টাকা দিয়ে পাওয়া যায় না হুজুর আপনি আমার বাড়িতে আইছেন হুজুর আমি আপনার কি খেদমত করব আমি যদি হাত ধরে বলতাম তোর পাও ধরে ধরছি ভাই তুই নামাজটা ছাড়বি না আমি উপরের থেকে খবর পাইছি তুই নামাজটা ছাড়বি না জীবনে গুনার কাজ করবি না অন্তত আমার চেহারার দিক তাকাইয়া হলো তুমি আর গুনার কাজ করবা না কথা বলেন না কেন